মেনে নিতে হবে। আর যদি না মানি, আর যদি না মানি, আর যদি আমি না মানি কি হবে? এরকম করে কম দেবে, এরকম করে কম দেবে। একদিন আমি খাবার দিয়েছিলাম না, অনেক খাবার দিয়েছি। তুমি অনেক আদর করো, অনেক ভালোবাসো, তাই না? আমি যখন দোকানে যাচ্ছিলাম তখন আমি ওই 10 টাকার একটা ওইটা কিনেছিলাম বলে, তার জন্য তোমাকে দেখতে পেয়েছি বলে ওইটা দিয়ে গেছি জানো অনেকটা। তুমি আমাকে করেই ভাগ দিয়েছি। তুমি আমাকে অনেক ভালোবাসো, কত ভালোবাসো আমাকে, আমাকে আদর করে দেয়, আমার শরীর খারাপ লাগলে আমাকে যত্ন করে দেয়, এরকম করে করে মাথা দিয়ে দেয়, তারপর ভাত দিয়ে দেয়, আমার যাতে ভালো লাগে। আচ্ছা তাহলে কিসের গল্প বলবো? ভয় পাবে না তো? রাত্রেবেলা হিসি করতে যাবে যখন, তখন ভয় পাবে না তো? বিছানায় না খুলে না, খুলে না, খুলে না, থাক থাক, বাধা থাক, বাধা না, না তোমার খুলতে হবে না, থাক। আমি এখন চুল খুলবো না, দাও আমাকে, দাও গার্ডারটা দাও, আমার গার্ডারটা দাও, চুল খুলতে হবে না। হ্যাঁ হ্যাঁ সিঁদুর পরে লাগছে। হ্যাঁ, সিঁদুর করা লাগছে একদম। খুব সুন্দর লাগছে। আগে আগে চুলটা রানীর মতন লাগছে রে। একদম রানীর মতো। এই দেখ, লাল পাহাড়ি দেশে যা, রাঙা মাটি দেশে যা, ইটাবে তোকে মানাচ্ছে না রে, একেবারে মানাচ্ছে না রে। লাল পাহাড়ি দেশে যাবি, হারি আর বদল পাবি। আমাকে পুরো সাজিয়েছে। চলো অঞ্জলি নাচ করবে না, ঠিক আছে চলো। আচ্ছা টুকুর টুকুর দেখতে হবে। পিউষ তুমি, আমি এখানে, আমি যে ক্লাসেই থাকি না কেন, তো আমার ক্লাসের বাচ্চারা তো এই যে দেখো সব চুপচাপ, দেখো কি হবে, পাথর হয়ে থাকে, মানে পাথর হয়ে যায়। আমি যেখানে যাই সব পাথর হয়ে যায়, এখন সব পাথর হয়ে আছে, দেখো এখন সব পাথর হয়ে আছে, কারো কোনো নরম চরণ থাকে না, সবাই কি সুন্দর ভদ্র হয়ে যায়। তার উপরে আবার দরজার বাইরে এসে ভিড় হয়, ওই দেখো এখানে শুধু আনাগোনা হবে, একজনের পর একজন আসবে যাবে, দাঁড়িয়ে থাকবে, উঁকি মারবে। এদের জানি না আমাকে কেন এত ভালো লাগে। এই তোদের আমাকে এত ভালো লাগে কেন রে? আজকে শনিবার, আজকে একটু মজা করি, মানে প্রত্যেকদিন বই পড়লে পরে তারপর স্কুলে আসতে ভালো লাগবে না, আজকে একটু মজা করি তাহলে তো ভালো লাগবে, সোমবার স্কুলে আসতে ইচ্ছা করবে। আজকেও যদি বই পড়ি তাহলে সোমবার তো স্কুলে আসতে ইচ্ছা করবে না। আজকে আমরা পড়াশুনো করব, প্রত্যেকদিন লেখাপড়া করি, আজকে পড়াশুনো করব। আমি গল্পতে শুধু একটু থাকতে চাস, চলে আয়, টুকুট করে এসে পিকলুর পাশে বসে পড়, কেউ কিচ্ছু বলবে না। ও হচ্ছে ক্লাস 3-তে পড়ে, ও হচ্ছে পিউষ, ওর ক্লাসে টিচার রয়েছে কিন্তু ও রয়েছে আমার ক্লাসের বাইরে, আমি যেখানে ওরা সেখানে, তুমি বাইরে বেরিয়েছি। ফ্রি ফায়ার করে দেবো তোমার পেটের উপরে, মতন করে যাও গেঞ্জিতে লিখে নিয়েছি। বাইরে এসেছে। আর আমি গল্প বলবো এবার, একটা রাক্ষসের গল্প, না জায়গায় গিয়ে বসতে হবে গল্প। কেন ঘাট টিপতে হবে না আমার? না তোমার ব্যথা হচ্ছে। দেখা তো সত্যিই করছি, বিশ্বাস করার মতো নয়। এই তোমার ঘাট টিপতে হবে না, আমি গল্প বলি, যাও। না 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 বেটা না, চিন্তা কিল্লাই ছাড়ো না, নাকি তোমার ভূতের গল্প হবে, ভূতের গল্প। ও ম্যাডাম, ম্যাডাম তুমি আমাকে কিন্তু ঘাট টিপতে না দিলে কিন্তু তোমার উপর আমি রাগ হয়ে যাবো। কি আবদার দেখো, আমার ঘাট টিপবে। কান মোড়াবা,
হাত মোড়াবা, তাহলে আমি তো মাঝখানে গিয়ে বসি যাতে সবাই দাঁড়াতে পারো। ঠাললে তো আমি বসতে পারবো না, আমাকে একটু বসতে দাও। কি আবদার, আমাকে ঘাট টিপতে দিতেই হবে, দিতেই হবে মানে দিতেই হবে। মানে এরা আমাকে কোনোদিন অসুস্থ হতে দেবে না। আমি পরে নিচ্ছি, তো পরিয়ে দিতে হবে না। না, এখানে পিছিয়ে বসবো। তোমরা দুজন জায়গায় যাও, ওরা দুজন থাকবে, আবার ওরা দুজন যাবে, তোমরা দুজন আসবে। নাও নাও, সেটা ভাগ্যোগ করে। হ্যাঁ ঠিক আছে, তুই গল্প শুনলে আমি এখন ভূতের গল্প বলবো, ঠিক আছে? এবার না 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 না, ওখানে না, ওখানে না, জায়গায় 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 যেতে হবে, জায়গায় জায়গায়। শোনো, আমি যে গল্প বলবো, ওই গল্পের মধ্যে থেকে আমি প্রশ্ন করব। সেই প্রশ্নের যে উত্তর দিতে পারবে, সোমবার দিনকে তাকে একটা জিনিস দেবো। মন দিয়ে না না, বলা যাবে না, বলা যাবে না, কানে কানেও বলা যাবে না। সোমবার দিনকে তুমি ক্লাসে এসো, চলে আসো, দু বন্ধু বলা যাবে না। এবার গল্পটা হচ্ছে গিয়ে বাইরে সব দাঁড়িয়ে আছে। এবার গল্পটা হচ্ছে গিয়ে অনেক যুগ আগের গল্প। কখনটা গল্পটা হচ্ছে অনেক যুগ আগের গল্প। কবেকার গল্প? যুগ বানান কি? অন্তের জয় হস্যু যুগ, ঠিক আছে? এই জায়গায় বসো না, তোমার জায়গায় বসো না, তুমি ওর জায়গায় বসো না। অনেক যুগ আগে, ঠিক আছে? সেই যুগে কিন্তু সূর্য অনেক বড় ছিল। বড় বানান কি? বড়, তাই না? তারপরে সূর্যে কি আছে? আগুন আছে। হ্যাঁ, অনেক আগুন। মনে করো সূর্যতে অনেক উনুন জ্বলছে। কি হচ্ছে? উনুন জ্বলছে। এই পাশে আসো তুমি। এবার সেই উনুনে কত আগুন হয়? অনেক আগুন হয়, তাই না? অনেক সুন্দর লাগছে, আর দেখতেও কিন্তু মোটামুটি লাগছে। অনেক সুন্দর লাগছে, সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে বলো তো? হ্যাঁ, সুন্দর। আচ্ছা ঠিক আছে, তুমি তুমি দেখো দেখো পিয়ুষ ওখানে দাঁড়িয়ে আছে। বলো কি? সাহায্য করা, আবার কখনো কি ভিখারিদের সাহায্য করা হয়, আবার যেন কি হয়, দাঁড়াও, ভালোবাসাটা কি বলবো, সবাইকে বলতে দাও। ভালোবাসাটা আমাকে বুঝিয়ে বলছে। হ্যাঁ, চলে আয়, এখানে এসে বস। করতে হয়, আবার কিছু একটা খেতে দিতে হয়, পয়সাও দিতে হয়। তার জন্য আমরা সবাই হেল্প করি গরিবদের। ভালোবাসা কি জানো তো? ভালোবাসা হচ্ছে পাশে থাকা। এই যে তুমি আমার পাশে আছো, এটাই হচ্ছে ভালোবাসা। যখন শরীর খারাপ লাগবে তখন একটু আদর করে দেওয়া, একটু যত্ন নেওয়া, একটু চুল হাত দেওয়া, একটু গায়ে হাত বুলিয়ে দেওয়া, এটাকে বলা হয় আদর। এটাকে কি বলা হয়? আদর। আর ভালোবাসা মানে সব সময় সাথে থাকা, মনের ভিতরে ঢুকে থাকা, এরকম করে। চলো এবার গল্পটা, ভূতের গল্প কিন্তু। দাঁড়াও, গল্পটা প্রথমে শুরু না করতে পারলে তো বুঝবে না। এবার সেই সূর্যে অনেক আগুন, অনেক আগুন। তো এখন সেই আগুনের মধ্যে কে থাকতো জানো? হোলিকা থাকতো। হোলিকা, হোলিকা একটা হচ্ছে রাক্ষস। সুজা ওখানে বস। হোলিকা হচ্ছে কি? রাক্ষস। হোলিকার গায়ে না আগুন তৈরি হতো। হোলিকা রাক্ষস আগুন বানাতে পারতো। এবার হোলিকা একদিন এসছে পৃথিবীতে।
তারপর